ময়মনসিংহ 1 ময়মনসিংহ 1-এ বিএনপি প্রার্থী বিএনপি স্বতন্ত্র প্রার্থীর বিএনপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে যে কেউ পাস করতে পারেন। ময়মনসিংহ 2 এখানে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ 3 এখানে বলা হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আহমেদ তাইবুর রহমানের জয়ের সম্ভাবনা বেশি। ময়মনসিংহ 4 এবং 5 এখানে বিএনপির জয়লাভের সম্ভাবনা আছে। ময়মনসিংহ 4 হলো ময়মনসিংহ সদর এবং ময়মনসিংহ 5 যেটা মুক্তাগাছা, সেটা আমার নির্বাচনী এলাকা। এখানে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু জয়লাভ করবে বলে উল্লেখ করে বলা হয়েছে। জামায়াত ইসলামের তেমন অবস্থান এখানে নেই। ফুলবাড়িয়া যেটা ময়মনসিংহ 6 এখানে স্বতন্ত্র প্রার্থী হতো বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে জামায়াতের বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ময়মনসিংহ 6 এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থীর সাথে বিএনপি মনোনীত প্রার্থীর লড়াই হবে। ময়মনসিংহ 8 এখানে বিএনপির প্রার্থী জয়লাভ করবে বলে উল্লেখ করা হয়েছে। 9-এর ক্ষেত্রে বলা হয়েছে বিএনপির প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশি। ময়মনসিংহ 10 এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির সমর্থিত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ময়মনসিংহ 11 এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় বিদ্রোহী প্রার্থী ও বিএনপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলম কিছুটা এগিয়ে রয়েছে। নেত্রকোনা 1 বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে। নেত্রকোনা 2 এখানেও বিএনপির সম্ভাবনা আছে। নেত্রকোনা 3 এখানে কিন্তু বলা হয়েছে এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির ভোট ভাগাভাগি হয়ে যাবে। বিএনপির প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে এখানে মূল তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে অনেক বিশ্লেষণী আছে, কিন্তু সেগুলি এই মুহূর্তে আমাদের হাতে সময় কম, বিস্তারিত যাচ্ছি না। নেত্রকোনা 4 নেত্রকোনা 5 দুটি আসনে বিএনপি জয়লাভ করবে। তবে কিশোরগঞ্জ 1 এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এগিয়ে আছেন বলে উল্লেখ করা হয়েছে। কিশোরগঞ্জ 2 বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে। কিশোরগঞ্জ 3, 4 এখানেও বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা দেখছেন গোয়েন্দারা। কিশোরগঞ্জ 5 এখানে বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিশোরগঞ্জ 6 বিএনপি জয়লাভ করবে। মানিকগঞ্জ 1-এ বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার পরও বিদ্রোহী প্রার্থী নির্বাচনে জয়লাভের সম্ভাবনা আছে। মানিকগঞ্জ 2-এ বিএনপির কথা বলা হয়েছে। মানিকগঞ্জ 3-এও বিএনপির কথা বলা হয়েছে। এদিকে সিরাজগঞ্জ 1 এবং 2 এই দুটি আসন বিএনপি পাবে বলে উল্লেখ করা হয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করবে মুন্সিগঞ্জ 3 আসনে। ঢাকার বেশিরভাগ আসনের ক্ষেত্রেই বলা হয়েছে বিএনপি জয়লাভ করবে। এক্ষেত্রে আমি বলছি ঢাকা 1-এ বিএনপি, ঢাকা 2 সেখানেও বিএনপি, ঢাকা 3 সেখানেও বিএনপি জয়লাভ করবে বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6 একই ধরনের কথা বলা হয়েছে। ঢাকা 7-এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে তীব্র লড়াই হবে। এটা মূলত লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি এবং কামরাঙ্গীরচর এলাকা নিয়ে গঠিত। ঢাকা 8-এ বিএনপি জয়লাভ করবে। ঢাকা 9-এ বিএনপির কথা বলা হয়েছে। 10 এবং 11-এর ক্ষেত্রে বিএনপি কথা উল্লেখ করা আছে। তবে 12 ঢাকা 12 যেখানে তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল এবং শেরেবাংলা থানা নিয়ে গঠিত, এই আসনে আমার নির্বাচনী এলাকা, এখানে এই এলাকায় আমার বসবাস। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কথা বলা হয়েছে। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব, জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং আমজনতার প্রার্থী তারেক রহমান এখানে নির্বাচন করছেন। এখানে নীরবের সম্ভাবনায় বেশি দেখানো হয়েছে। ঢাকা 13-তে বিএনপি প্রার্থীর সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, আর বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এখানে মামুনুল হক, যিনি আমির বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা 14 আসনে এখানে বলা হয়েছে এই আসনে বিএনপি প্রার্থী এবং জামাত প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা 18, 19 এবং 20 এই 3টি আসনে বিএনপি জয়লাভ করবে বলে উল্লেখ করা হয়েছে। গাজীপুরে এখানে 5টি আসনের কথা উল্লেখ করা হয়েছে। 5টি আসনে বিএনপি জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে নরসিংদীতে এখানে যে 5টি আসন আছে, এই 5টি আসনেও বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি বলে বলা হয়েছে। নারায়ণগঞ্জ 1 এবং 2-এ বিএনপি জয়লাভ করবে। তবে নারায়ণগঞ্জ 3 এই আসনে বিএনপি প্রার্থী এবং বিএনপি বিদ্রোহী প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
নারায়ণগঞ্জ ৪ বিএনপি জোট প্রার্থী কাশেমি, বিএনপি বিদ্রোহী প্রার্থী শাহ আলম এবং রিপাবলিকান প্রার্থী মোহাম্মদ আলীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বলা হয়েছে। নারায়ণগঞ্জ ৫ এই আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি। রাজবাড়ী ১, রাজবাড়ী ২ এই দুইটি আসনে বিএনপি জয়লাভ করবে। ফরিদপুর ১ আসনে জামাতে ইসলামের প্রার্থী এবং বিএনপি প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে। ফরিদপুর ২, ফরিদপুর ৩ এবং ফরিদপুর ৪ আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি। গোপালগঞ্জ ১ আসনে লড়াই হবে ত্রিমুখী। গোপালগঞ্জ ২ এখানে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া টুটুল, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে। গোপালগঞ্জ ৩ এই আসনে বিএনপি জয়লাভ করবে বলে উল্লেখ করা হয়েছে। মাদারীপুর ১-এ বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লার জয়লাভের সম্ভাবনা বেশি। মাদারীপুর ৩-এ বিএনপি প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। মাদারীপুর ৩ এবং শরীয়তপুর ১-এ কিন্তু এখানে বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনার কথা বলা হয়েছে। অপরদিকে শরীয়তপুর ২ বিএনপি এবং জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। শরীয়তপুর ৩, সুনামগঞ্জ ১ এই দুইটি আসনে বিএনপি জয়লাভ করবে। সুনামগঞ্জ ২ আসনে জামায়াত ইসলামের জয়লাভের সম্ভাবনা বেশি। সুনামগঞ্জ ৩ আসনে জয়লাভ করবে বিএনপি প্রতিবেদন অনুযায়ী। সুনামগঞ্জ ৪ এই আসনে বিদ্রোহী প্রার্থীর সাথে বিএনপির এখানে লড়াই হবে। বিএনপির সঙ্গে বিদ্রোহী প্রার্থীর এখানে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত অনেক কিছু এখানে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু সময় আমাদের হাতে কম, যে কারণে বিস্তারিত আমরা যাচ্ছি না। এদিকে সিলেটের বেশ কয়েকটি আসন আছে, আরো কিছু আসন আছে। সুনামগঞ্জ ৫, সিলেট ১, ২, ৩ এবং ৪ এই চারটি আসনে, এর মধ্যে এই ৪টি আসনে কিন্তু বিএনপির সম্ভাবনার কথা বলা হয়েছে। বিএনপি বিপুল ভোটে এখানে জয়লাভের সম্ভাবনা আছে। সিলেট ৫ এই আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী এবং জামাত এছাড়া বিএনপির সমর্থিত প্রার্থী আছে ৩ জন, মানে মোট এখানে বিএনপি বিদ্রোহী এবং জামাত ইসলামের প্রার্থী এখানে ত্রিমুখী লড়াই হবে। সিলেট ৬ এখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াই হবে তুমুল। সিলেট বিভাগ বা মৌলভীবাজার ১ এখানে বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে। আর এখানে সিলেটের আরেকটি যেটা আসন আছে মৌলভীবাজার জেলা সংসদীয় আসন ২৩৬, এখানে বিএনপি জামাত এবং বিএনপি বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে উল্লেখ করা হয়েছে। মৌলভীবাজার ২ আসনে এখানে বিএনপির মনোনীত প্রার্থী, জামাত ইসলাম মনোনীত প্রার্থী এবং জাতীয় পার্টি কাজী জাফর এই ৩ জনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে উল্লেখ করা হয়েছে। সিলেট বিভাগ সিলেটের মৌলভীবাজার ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করবে বলে উল্লেখ করা হয়েছে। মৌলভীবাজার ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির মূল প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সিলেটের আরো আসন আছে হবিগঞ্জ ১, হবিগঞ্জ ২, হবিগঞ্জ ৩ এবং হবিগঞ্জ ৪ এই ৪টি আসনে বিএনপি জয়লাভ করবে বলে উল্লেখ করা হয়েছে।